সুপ্রভাত, কেমন আছেন সবাই? সাজরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম। আজ বৃহস্পতিবার সকাল সকাল ঘুম দিয়ে উঠেই ছাদের উঠেছে, আর এত কষ্ট লাগছে দেখে। এত পুরনো গাছটি পড়ে গেল। মাত্র দুদিন ঝড় দিয়েছিল রাতে, সেই ঝড়ে পড়ে গেছিলো, জানিয়েছিলাম না আমি সবাইকে। এই গাছটি কত ফল ধরেছে জানেন তো, 4 কান্দি এর মধ্যে সুপারি ধরেছিল। কাটতে খুব মায়া লাগছে, কিন্তু না কাটলে তো হবে না। নিচে টবগুলো আমার দুটো তিনটে টব ফেটে গেছে। কোনো মতে মাথাটা কেটে নামিয়ে দিয়েছি, যাতে পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে গেছে। গাছপালা জল দিয়ে নেমে এসেছি, বাজে এখন 6:45। আর সব থেকে আগে রুটি বসিয়ে দিয়েছি বন্ধুরা। রুটি বানানো হয়ে গেলে বেলা জায়গাগুলো ক্লিয়ার করে আবার তরকারি বানানো আরম্ভ করে দিচ্ছি। পরপর করে রান্নাগুলো না সেরে নিলে 7টা বেজে গেলে খুব অসুবিধা হয়ে যায়, তখন আর দিশা পাই না কিভাবে কোন কাজটা আগে ছাড়বো। তো সব থেকে আগে রুটিটা ওই জন্যে হাত লাগালাম। তরকারি কাটার পরে সব থেকে আগে খোসাগুলো ওদেরকেই দিয়ে দেই, টাটকা থাকতে থাকতে ওরা খেয়ে নেয়। আর ওরা তো ছোট, ওদের খুব খিদে পায়, ওরা তো সারাক্ষণ ওদের মুখ চলতে থাকে, আর তা না হলে তো ওদের দাঁত বড় হয়ে যাবে, আবার অন্য অন্য জিনিস শুলাতে থাকবে। খাবে না এগুলো? খাও। এসের বাবা একসঙ্গে কলমি শাক এনেছিল 5 আঁটি। আমার খরগোশরা অত শাক খায় না, কিন্তু এসের বাবা বললো যে ওদের জন্য খুব ভালো শাক দেখতে পেয়েছে, নিয়ে এসছি। এবার ওই শাকগুলো কি করব, বাচ্চারা তো অত খেতে পারবে না দেখি রোজ একটু একটু করে এক আঁটি করে বানাচ্ছি। তো প্রথমে কলমি শাক, তারপরে করলা ভাজা এগুলো করে নিয়েছি। তারপরে বসিয়ে দিয়েছি আলু পটল ভাজা করে, একটু মশলা ভাজলাম। তারপর এইটা তরকারিতে ঝোল দিয়ে বসিয়ে দেব। এইটা রোজ তো একঘেয়ে তরকারি হয়ে যাচ্ছে, কোনো দিন পটল ভাজা, কোনো দিন পটল আলু তরকারি বা চিংড়ি মাছ দিয়ে। তো আজকে বানাচ্ছি পটলের তরকারি বড়া দিয়ে। তো আলু আর পটলগুলোকে ভালো করে মশলা দিয়ে ভেজে ঝোল করে বসিয়ে দিয়েছি। আর এবার ডালের বড়া, এই ডালগুলো হচ্ছে মটরের ডাল। মটরের ডালের মধ্যে একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে একটু নুন আর একটু চিনি দিয়েছি, বেশ সুন্দর গন্ধ হয়। আর যখন মাখা হয়ে গেছে, মানে পেস্ট করার পরে মাখার পর এর মধ্যে একটু হিং দিয়েছিলাম। দারুণ হয়েছে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। আমি করেছি, এর আগেও করেছি, বেশ ভালো লাগছে। আর মটর ডাল তো, তাই জন্য তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি টেস্ট করে দেখেছিলাম। 6:45 বেজে গেছে, আমি এখন ডিম বসাচ্ছি। তো বন্ধুরা, ডিমটাকে আগে ভাজা করে নিয়েছি, সেদ্ধ করে। তারপরে মশলাগুলো আদা রসুন পেঁয়াজ, একটু এর মধ্যে ধনে জিরা গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে মাখা করে মশলা দিয়ে তরকারি বানাচ্ছি। আর আলু দেইনি আজকে, তাই জন্যে বন্ধুরা এটাকে একদম শুকনো শুকনো করে রাখছি। আর আমরা তো গরম মশলা দেই না, আর টমেটো নেই, তাই জন্য একটু দই দিয়েছি এর মধ্যে। গরম গরম ভাত আর তরকারি হয়ে গেছে। এশার বাবারও লাঞ্চ প্যাক হয়ে গেছে, সাথে এশার বাবাকে আমি দিয়ে দিয়েছি টিফিন। অ্যাজ ইউজুয়াল যেরকম আমি দই চিড়া দেই, ঠিক দই চিড়া নুন চিনি দিয়ে টিফিন প্যাক করে দিয়েছি। আর খুব গরম পড়েছে, তো মাঝে মাঝে আবার 2 দিন বৃষ্টি হলো, আবহাওয়া একদম সাডেন চেঞ্জ হয়ে গেছে। একদিকে রাতে খুব ভালো ঠান্ডা হচ্ছে, আর দিনের বেলা তেমন আবার গরম রয়েছে ভ্যাপসানো। চলো, এশার বাবাকে ছেড়ে আসা হয়ে গেছে, এবার আমি আর এশা দুজনে মিলে একটু চা আর একটু রুটি খেয়ে নিই। সবজিওয়ালা যাচ্ছিল, তার কাছ থেকে একটু সবজি নিয়ে নিলাম। আর এবার ছাদের মধ্যে চলে যাব বন্ধুরা। ছাদে অনেক কাজ আছে, রুমগুলোতে একটু নোংরাগুলো ধুলোবালি হয়ে রয়েছে, সেগুলো একটু ঝাড় দেবো। বিছানা চাদরগুলো একটু চেঞ্জ করে দেবো, আর জামা কাপড় নামিয়ে আবার নতুন করে জামা কাপড় ধুতে দিয়ে দেবো। এইটুকুনই কাজ। তো বলতে বন্ধুরা অনেকটাই কম লাগে মনে, কিন্তু কাজ করার সময় বেশ অনেকটা কাজ, বোঝা যায় না, একা একা হাতে করতে হয় তো অনেক কাজ।
দোতলার ঘরগুলো জানলাগুলো সব বন্ধ থাকে, তা সত্ত্বেও কিন্তু ধুলো হয়ে যায়, বুঝি না কীভাবে। একদিন অন্তর করে আমিও উপরে ঝাড় দিই, মুছে দেই মপ দিয়ে, আর অঞ্জনা এর মধ্যে এসে মুছে দেয়, কিন্তু তাছাড়াও কিন্তু অনেক ধুলোবালি হয়ে যায় ফ্লোরে। তো এগুলো তো রোজ আমার পক্ষে সম্ভব হয় না, অত বড় ঘর দুয়ার মোছা পোছা খুব মুশকিল হয়ে যায় একা হাতে করা এগুলো। তো বন্ধুরা যাই হোক, কাজ তো করা হয়ে গেছে। জানলা দরজাগুলো সব চেক করে নিয়েছি, বন্ধ আছে। আর একটুও ফাঁক থাকলে স্টে না লাগালেই কিন্তু কাঁচ ভেঙে যায় হাওয়াতে। স্নান করে এসে পড়েছি, এবার ঈশা আমাকে ভাত বেড়ে ডাক দিচ্ছে, চলে আসো মা খেতে। এবার খাওয়া দাওয়ার পরে রেস্টের পালা বন্ধুরা। তো বন্ধুরা আজকের ব্লগটা বাস এই অবধি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামী ব্লগে। আজ আসি বন্ধুরা, টাটা।